ইরানের আকাশসীমায় ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের ক্রুদের উদ্ধারে সফল হয়েছে পেন্টাগন। তবে এই উদ্ধার অভিযান মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিকে এক নতুন এবং অত্যন্ত ঝুঁকিপূর্ণ মোড়ে দাঁড় করিয়ে দিয়েছে। স্পেশাল ফোর্সের সদস্যরা ক্রুকে উদ্ধার করলেও ইরানের অভ্যন্তরে তারা এখন ভয়াবহ প্রতিকূলতার সম্মুখীন। একদিকে তেহরানের কঠোর হুঁশিয়ারি, অন্যদিকে সীমান্তের রণক্ষেত্রে সরাসরি সংঘাত। সব মিলিয়ে মার্কিন স্পেশাল ফোর্সের জন্য এই মিশনটি এখন এক অস্তিত্ব রক্ষার লড়াইয়ে পরিণত হয়েছে। রোববার আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে, ইরানে ভূপাতিত F-15 যুদ্ধবিমানের একজন ক্রু সদস্যকে শনাক্ত করা গেলেও এখনও তাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া সম্ভব হয়নি। মার্কিন সরকারি সূত্রের দাবি, উদ্ধার অভিযান চালানোর সময় তীব্র গোলাগুলির মুখে পড়ে বিশেষ বাহিনী। ফলে ওই এয়ারম্যান এখনও ইরানের ভেতরেই আটকে রয়েছেন এবং তার জীবন ঝুঁকির মধ্যে রয়েছে। এর আগে একই ঘটনায় বিমানের পাইলট ইজেক্ট করে নিরাপদে বের হতে সক্ষম হন বলে জানানো হয়েছে। তাকে উদ্ধারে অভিযান শুরু করে মার্কিন স্পেশাল ফোর্স। তবে এই ঘটনার পরপরই পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নেয়। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সি দাবি করেছে, পাইলটকে উদ্ধার করতে ব্যর্থ হয়ে বরং তাকে হত্যার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। সামরিক সূত্রের বরাতে ইরান জানিয়েছে, সম্ভাব্য অবস্থান সন্দেহে কোহগিলুয়েহ ও বয়ের আহমদ প্রদেশের বিভিন্ন স্থানে মার্কিন বাহিনী বিমান হামলা চালিয়েছে। এছাড়া নিখোঁজ আরেকজন ক্রু সদস্যকে খুঁজে না পেয়ে বিভিন্ন স্থানে বোমা হামলা চালানো হচ্ছে বলেও অভিযোগ তোলে ইরানি পক্ষ। বিশ্লেষকরা বলছেন, একই ঘটনাকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের বিপরীতমুখী বক্তব্য এই সংঘাতকে আরো ঘনীভূত করছে। ফলে শুধু উদ্ধার অভিযানই নয়, পুরো পরিস্থিতি এখন রয়ে গেছে চরম অনিশ্চয়তা ও ঝুঁকির মধ্যে। নাজমুন নাহার জান্নাত, ATN বাংলা।